মা যশোদা এসেছে। দারোয়ান তাকে বুঝতে না পেরে ভিখারিনী মনে করে বাধা দিয়েছে। এই বুড়ি, अंदर कहां जा रही हो? আমার ছেলে তোমাদের গোপাল। হ্যাঁ, हमारे राजा जी कृष्णचंद्र महाराज, उनका पिता का नाम है वसुदेव और माता जी का नाम है देवकी। तुम्हारा नाम क्या है? हमारा नाम यशोदा। यशोदा? हमारे राजा जी का माता जी जो है उनका नाम है देवकी। আমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র তার মায়ের নাম দেবকী। তুমি আবার যশোদা কোত্থেকে এসে বলছো আমি মা? দাঁড়াও এখানে। গোপাল, তোর দারোয়ানরা আমাকে চিনতে পারছে না, আমায় যেতে দিচ্ছে না বাবা। তুই তো আমাকে নেমন্তন্ন করেছিস আশীর্বাদ করার জন্য, আমি ছানা মাখন এনেছি। গোপাল বলিয়া কাঁদায়ে মাই, কহয়ে রামের বদন চাল রে। ওরে আমার প্রাণের গোপাল, গোপাল রে, গোপাল বলিয়া কাঁদয়ে মায়, কহয়ে রামের বদন চায়। দাদা, দাদা, আমি মা যশোদার কান্না শুনতে পাচ্ছি। দাদা, তুমি যজ্ঞটা সামলে রাখো, আমি আসছি, মাকে দেখা দিয়ে আসি। মা, মা, মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। মা আসিয়া বৈঠল যশোদা কোলে। মা, 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 তুমি এসেছো? যেই না গোপাল এসে মা যশোদার কোলে এসে বসলেন, দারোয়ানদের তো মাথায় হাত। আমরা তো এই বুড়িটাকে ভিখারি মনে করে যা খুশি তাই বলেছি, আর আমাদের রাজা তো মা মা বলে এনার কোলেই এসে বসলেন। সর্বনাশ। মা, এই দারোয়ানরা তোমায় কটু কথা বলেছে না মা? গোপাল, আমি দারোয়ানদের কথায় কিচ্ছু মনে করিনি বাবা, ওরা তো আমায় না চেনারই কথা, কিন্তু তুই যে আমার কোলে এসে বসেছিস মা বলে, এতেই আমার বুক ভরে গেছে বাবা। এই যে আমি ছানা মাখন এনেছি, তুই খা, তারপর তো আশীর্বাদ করব। দাও মা, দাও। যেই না মুখে ছানা মাখন দিতে গেছে বাবা, অমনি তখন দেবকী এসে দাঁড়িয়েছে। দাঁড়াও, ছানা মাখন এনেছো ভালো কথা, কিন্তু খাওয়াতে যদি হয় আমি খাওয়াবো। কেন দেবকী? কেন মানে? আমার গর্ভে জন্ম নিয়েছে তোমার গোপাল, ও আমার ছেলে, আমি খাওয়াবো, আমি ওর মা। দেবকী, আমি যে আমার গোপালকে কোলে পিঠে করে বড় করেছি, তুই পেটে ধরেছিস আর আমি বুকে ধরেছি, আমি কি ওর মা নই? আহা, কোলে পিঠে করে মানুষ করলে কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। শোনো, কোকিলের বাচ্চা অনেক সময় কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমাকে বল, আমি তোর মা নই? আমি তোর মা নই? গোপাল দেখছেন দুজনাই তো আমার মা। একজন আমার গর্ভধারিণী,
আর একজন আমার স্তন্যদায়িনী, দুজনাই আমার মা, আমি কাকে অসম্মান করব? গোপাল থাকলেন চুপ। মায়ের সমস্যা মায়েরাই মেটাতে পারে, সেই জন্য জগজ্জননী দুর্গা মা সেইখানে এসে দাঁড়ালেন। গোপাল, আজকে তুমি বিপদে পড়েছ, দুজন মা তোমার, আর তোমাকে ঠিক করতে হবে কে আসল মা, ওই দায়িত্ব আমাকে দিয়ে দাও। শোনো গোপাল, তুমি একদিকে দাঁড়াও, আর দুজন মা তোমরা বিপরীত দিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যে মায়ের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে পড়বে, সেই হবে আসল মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, বসন টানা হইবে। কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেখো কার ও তনয়, কার ও তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়। খেয়াল করুন বাবা, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়। তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়। কার তো নয় গোপাল জানা সে যাবে। 100টা কাপড় টাঙানো হলো, একদিকে দেবকী মা আর যশোদা মা, আর কাপড়ের বিপরীত দিকে রয়েছে গোপাল। দেবকী ভাবছে আমার পেটে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, আর প্রথম বসন ভেদ না করে। দেবকী যখন অহংকার করে দুধ খাওয়াতে গেল, প্রথম বস্ত্র ভেদ হলো না। আর মা যশোদা বলছেন আমার বুকের দুধ খেয়ে ছেলে বড় হলো, আর আমি এখন প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল, এই বলে যখন আন্তরিক ডাক দিয়েছে, গোপাল বলে কাঁদয় মা, গোপাল রে বাৎসল্য ভরে মা যশোদা গোপাল বলে ডেকেছেন, 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে দুগ্ধ পড়েছে। পদকর্তা হাত জোড় করে বলছে কেন হবে না? বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানাই অহংকারে মেলে না, অহংকারে মেলে না। ওই দর্পহারী মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারী মধুসূদন অহংকারে মেলে না। সে যে দর্পহারী মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারী মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারী মধুসূদন কারো দর্প সইতে না, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখনই মা যশোদা গোপালকে ছেলে করে বুকে পেলেন, নারদ মুনি এসে বলছে আজকে আমি পরীক্ষা করতে চাই ভগবান বড় না ভগবানের নাম বড়, পরীক্ষা করতে চাই। তাই কি করা হলো, একদিকে কৃষ্ণকে বসানো হলো, আর একদিকে রাজ্যের সোনা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হলো পাল্লা, একটা বড় দাড়ি পাল্লা আনা হয়েছে। একদিকে কৃষ্ণকে বসানো হয়েছে, আর একদিকে মণি মাণিক্য সোনা দানা দিয়ে ভর্তি করে হয়েছে। দেখা যাচ্ছে যতই কেজি কেজি সোনা সেখানে বসাচ্ছে, কিছুতেই কৃষ্ণের থেকে ভারী হচ্ছে না ওই দিকটা।
শেষকালে নারদ মুনি বললেন, তাহলে ওজন করা যাবে কৃষ্ণকে কিভাবে? না, একটা তুলসী পাতায় চন্দন দিয়ে কৃষ্ণের নাম লিখে দিল। সমস্ত সোনা দানা সরিয়ে দিয়ে ওই ফাঁকা পাল্লায় চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে তুলসী পাতা যেই দেওয়া হলো, অমনি সেই পাল্লা ভারী হয়ে গেল আর কৃষ্ণের দিকটা উপরে উঠে গেল। কৃষ্ণের থেকেও কৃষ্ণের নাম বেশি মূল্যবান, সেইটা প্রমাণ হলো প্রভাস যজ্ঞে। ওদিকে একটাই দরজা বাকি আছে, সেখানে বিনা সুতার মালা নিয়ে আমার রাইধনী আসছেন, বিনা সুতার মালা নিয়ে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ প্রাণবধুয়া, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধূয়া। ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাই। ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো, ওই ঘরের বাহির, বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো। আজ হলাম পথের ভিখারিনী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী। আজ হলাম পথের ভিখারিনী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী। হলাম পথের भिखारिनी। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? हम लोग वृंदावन से आ रहे हैं। वृंदावन से? ললিতা বিশাখা বলছে, এই দারোয়ান, তোর তো সাহস মন্দ নয়, তুই আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে চাইছিস? পায়ের দিকে তাকিয়ে কথা বল, পায়ের দিকে তাকিয়ে কথা বল। আর আমাদের যিনি মধ্যমণি, তার দিকে তো তুই দেখবিই না, ভস্ম হয়ে যাবি। কেন কেন? তোর মাথা ঘুরে যাবে, শুনবি? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন? কি কথা? তোদের যিনি রাজা, ওই কৃষ্ণচন্দ্র কি করেছিল জানিস এই রমণীর? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হাত দেবে জানিস না? কাদের পায়ে হাত দিতে হয়? গুরুজনদের। গুরুজন, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এ মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। হ্যাঁ, এই মেয়ে তোমাদের রাজার গুরু। গুরু? যা যা, রাজাকে গিয়ে খবর দে, বল একদল রমণী বৃন্দাবন থেকে এসেছে, তাদের হাতে রয়েছে বিনা সুতার গাঁথার মালা। ওদিকে ভিতরে যখনই গিয়ে সংবাদ দিতে গিয়েছে, দেখে সেখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। বড় বড় আচার্য ব্রাহ্মণ এসেছেন, মন্ত্রপাঠ করছেন আর যজ্ঞ হচ্ছে সেখানে। ভক্তগণ
মায়েরা, এত সুন্দর একটি মন্দিরের পরিবেশে আমি একটু যজ্ঞের মন্ত্র বলবো। ঋগ্বেদ থেকে আমি একটু মন্ত্র পাঠ করব। আমি যখনই হাতটা সামনের দিকে খেয়াল করব, মায়েরা একটু খেয়াল করবেন, যখন আমি হাতটা সামনের দিকে দেব, বলবো অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বেভির্ভির্ভির্ভির্ভির্यो নূতনৈরূত सा देवा एह वक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमशनवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानः पितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिविं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवा स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम। যখন এরকম যজ্ঞ চলছে, দারোয়ান এসে বলছে, মহারাজ মহারাজ, পূর্ব দিকের দরজায় একদল রমণী এসেছেন বৃন্দাবন থেকে, আর তাদের হাতে রয়েছে বিনা সুতায় গাঁথা মালা। এই শুনে প্রাণ গোবিন্দ বললেন, দাদা তুমি একটু যজ্ঞের দিকটা দেখো, আমি একটু যাই পূর্ব দরজায়। তখন চললেন আজকে পূর্ব দরজায় রাধারানীকে দর্শন দিতে। যেই না রাধারানীকে দর্শন দিতে গিয়েছেন, হাতে রয়েছে রাজদণ্ড। দ্বারকায় যখন কৃষ্ণ ছিলেন তখন তো হাতে বাঁশি ছিল না বাবা, তখন তিনি রাজা, তাই হাতে রয়েছে রাজদণ্ড। ওই রাজদণ্ড দর্শন করে রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন, যে আমি যে কৃষ্ণকে ভালোবেসেছিলাম তার হাতে তো রাজদণ্ড ছিল না, তার হাতে বাঁশি ছিল। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সেই রাখাল রাজা ছিল শ্রীরাম সুদাম যাহার প্রজা। দেখতে চাই সেই রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না। যেই না কৃষ্ণকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছেন রাইধনী, অমনি কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার দান ব্রতযজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি রাধারানী আমার মুখের দিকে না তাকায়। কারণ এই যজ্ঞের কি নিয়ম ছিল, যে যা চাইবে তাকে হাসি মুখে দিতে হবে। আমার রাধারানী তো আমার কাছে সোনা দানা চায় না, শুধু আমার দর্শন চায়, আর দর্শন যদি আমি দিতে না পারি তাহলে তো যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাবে। তাই হাত জোড় করে তখন গোবিন্দ যোগ মায়াকে ডাকলেন, হে যোগ মায়া, তুমি এখনই এই মুহূর্তে এই জায়গাটিকে বৃন্দাবনের মতন কুঞ্জবনে সাজিয়ে দাও, আর আমাকে এই রাজা কৃষ্ণের রূপ পরিবর্তিত করে রাখাল কৃষ্ণ সাজিয়ে দাও, যাতে রাইধনী আমাকে নয়ন ভরে দর্শন করে। তাই যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। আরে যোগ মায়া হরি হরি যোগ মায়া, হরি হরি যোগ মায়া, হরি হরি যোগ মায়া, যোগ মায়া,
শ্রীরাধারে দর্শন দিল। আহা মরি রে শ্রীরাধারে দর্শন দিল। আহা মরি রে শ্রীরাধারে দিল দর্শন, 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 শ্রীরাধারে দর্শন দিল। আহা মরি রে যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, দর্শন প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। আহা মরি রে প্রভাস যজ্ঞ বলি সবার আশা পূর্ণ, সবার আশা পূর্ণ হলো। পরমা তমে বা পরমেশ্বরী পরা পরানং পরমা তমে বা পরমেশ্বরী। যাও রাধে, তুমি আমার ঘরণী হয়েছিলে, কিন্তু তুমি আমার জগৎ জননী। আজ প্রথম চিনলাম তোমায়। তোমাকে বাধা দেবার শক্তি কার আছে? যাও তুমি কৃষ্ণচরণে, আমার হয়ে দু কথা তুমি বলে এসো রায়। তাই রাধারানী চললেন কৃষ্ণ দর্শনে। কই রে, গরুর গাড়ি ভর্তি করে ফলমূল নিয়েছিস? হ্যাঁ নিয়েছি তো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ওই নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ভাসযজ্ঞের পথে করয়ে গমন। ভাসযজ্ঞের পথে করায় গমন। শকট, শকট মানে গরুর গাড়ি, শকট। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। তারা নেচে নেচে চলেছে, তারা নেচে নেচে চলেছে। ওই কৃষ্ণবদন দেখবে বললে নেচে নেচে চলেছে। কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে চলেছে। কৃষ্ণবদন দেখবে বলে প্রভাস যজ্ঞের মাঝে, কৃষ্ণবদন দেখবে বলে ভাসযজ্ঞের মাঝে কৃষ্ণবদন দেখবে বলে, ভাসযজ্ঞের মাঝে কৃষ্ণবদন দেখবে বলে নেচে নেচে নেচে। প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ মণ্ডপ তৈরি হয়েছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে চারটে দরজা হয়েছে। এক এক দিকে এক এক প্রকৃতির ভক্ত আসছে। একদিকে আসছে শান্ত দাস্যরসের ভক্ত। হৃদে পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মুঠাও। হৃদে পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মুঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে। দাঁড়াও ত্রিভঙ্গে। আপনাদের শুনলে বিশ্বাস হবে বাবা, এত সুন্দর একটা কীর্তন, কিন্তু লেখক নজরুল ইসলাম। এই হচ্ছে আমাদের বাংলার সাধনা, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সাধনা। হিন্দু মুসলমানের ভেদাভেদ দূর করে দিয়েছিলেন আমাদের ভারতবর্ষে বড় বড় মহাপুরুষ। কিন্তু ভারতের এবং আশেপাশের দেশগুলির অসুস্থ রাজনীতি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে একটা নারকীয় কাণ্ড তৈরি করার চেষ্টা করছে। দেখুন নজরুল ইসলাম, কে বলবে তাকে মুসলমান? এত সুন্দর তিনি গান লিখেছেন। আজকে সেই মুসলমান কই আমাদের বাংলায়? কোটি কোটি মুসলমান রয়েছে বাংলাদেশে আর পশ্চিমবঙ্গে, কিন্তু নজরুল ইসলাম কোথায় হারিয়ে গেলেন? কোথায় হারিয়ে গেলেন নজরুল ইসলাম? এত সুন্দর গানটি যার লেখা এবং এই সুরও তার দেওয়া। এই গানে তিনি নিজে অভিনয় করেছেন, তার প্রমাণ আছে। হৃদে পদ্মে তিনি নারদ মুনির অভিনয় করেছিলেন। এই গানটা যখন গাইছেন নজরুল ইসলাম নাটকের মধ্যে, সিনেমায় গেয়েছেন, নজরুল ইসলাম নিজে অভিনয় করেছেন নারদ মুনির। আর
শিষ্য ধ্রুব, মানে ধ্রুব নারদের কাছে গিয়ে মন্ত্র নিচ্ছে, তখন গান গাইছে। ধ্রুব একটা বাচ্চা ছেলে আর নারদ মুনি হচ্ছেন গুরু, গুরু শিষ্যের গান। এটা নজরুল ইসলাম নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন, নিজে গান গেয়েছেন। আজকে তো কোটি কোটি মুসলমান রয়েছে বাংলায়, নজরুল ইসলাম কোথায় হারিয়ে গেল? কি দুর্দশা এলো বাঙালির জীবনে। হৃদে পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম। হৃদে পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম। এটা নজরুল ইসলামের লেখা যেমন কীর্তন, এটার অরিজিনাল কীর্তনও আছে। শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী, হৃদয় মন্দিরে রাখি তোমারে হেরি, হৃদয় মন্দিরে রাখি তোমারে হেরি। যেন তোমায় দেখি হে, তোমায় দেখি হে, আমার হৃদয় বসাইয়ে তোমায় দেখি হে, আমার হৃদয় বসাইয়ে তোমায় দেখি হে। হৃদয় মন্দিরে রাখি তোমারে হেরি, হৃদয় মন্দিরে রাখি তোমারে হেরি। আবার নজরুল লিখছেন, সোনার গোধূলি সম শুনিল নিবিড় নভে, মৃত ধরা পুর কালো অঙ্গে হরি হে, মৃত ধরা পুর কালো অঙ্গে, নীল কপত সম ওরাঙা চরণ দুটি, কপত সম ওরাঙা চরণ দুটি, নেচে যা কবরূপ ভঙ্গে, নেচে যা কবরূপ ভঙ্গে। নজরুল বলছেন, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে। তোমার চরণ আমার হৃদয় আসনে যখন নাচবে, সেখানে যেন নূপুর বাজে, তবে সোনার নূপুর নয়। কোন নূপুর? ওই চরণ জড়ায়ে পরানো আমার, ওই চরণ জড়ায়ে পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। হৃদে পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম। শান্ত আর দাস্য রসের ভক্তগণ এইভাবে গান গায়। এই রসের গান শান্ত দাস্য রসের গান। আর সখ্য রসের যারা আসছে প্রভাস যজ্ঞে, তারা কিভাবে গাইছে? সখ্য মানে শ্রীদাম সুদাম, বন্ধুত্ব। श्रीराम सुदाम जय कन्हैया, ए भैया दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की। দেখুন মায়েরা, আমি বলবো জয় কন্হैया লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, তবে মজা হবে। সবাই বলো जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल की। अरे नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। শ্রীদাম সুদাম যখনই হাতি ঘোড়া পালকি বলছে, গোপালের খুব আনন্দ যে আমার শ্রীদাম সুদাম বন্ধুরা এসে গেছে। কিন্তু অন্য একটা দরজায়